নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন নিয়ে আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় দর্শক, আমরা জানি যে ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদেরকে দেখায় সঠিকভাবে কিভাবে পথ চলতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে কথা বলতে হয়। আর এও শিখায় যে ভুল হলে কিভাবে তওবা কিংবা ইস্তেগফার করে নিজেকে শুধরে নিতে হয়। প্রিয় দর্শক, মানুষের এই মানবীয় গুণাবলী নিয়ে আলোচনার উদ্দেশ্যেই আমাদের এবারের আয়োজন আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আমাদের আজকের আলোচনার বিষয় বেশি বেশি ইস্তেগফার করা। আর আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর যেটি বলছিলাম যে ইস্তেগফার করা নিয়ে আসলে কথা বলা হবে, তো প্রথমেই জানতে চাইবো আপা, ইস্তেগফার এটি আসলে কি বা ব্যাখ্যাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তেগফার আসলে একটি বহুল প্রচলিত একটি আরবি শব্দ। এমন কোনো মুসলিম নেই যিনি খুব সম্ভবত ইস্তেগফার শব্দটি জানেন না, যদিও এর ব্যাপক অর্থ। আর এর অর্থটি হচ্ছে আসলে তওবা করা। আমরা বলি না যে ভুল করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, তাহলে আমরা কি করব? তওবা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বান্তঃকরণে মাফি চেয়ে নেওয়া সেই ভুলটি থেকে, এবং সেটিকে আর কখনো রিপিট না করাটাই হচ্ছে ইস্তেগফার করা। আল্লাহ তাআলা এত দয়াময়, এত মায়াশীল, তিনি আমাদেরকে এত এত ভালোবাসেন যে তিনি বলে দিয়েছেন যে তোমরা বেশি 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 করে ইস্তেগফার করো। কারণ হলো কি, যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভুল করতেই থাকবো। এইটি আমাদের মধ্যে সহজাত একটি প্রবৃত্তি, এবং এটি মানবীয় একটি দিকও বটে যে আমরা ভুল করব। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার কিনা ভুল নেই। তো সেই ক্ষেত্রে যেহেতু ভুল আছে, সেহেতু এর রেমেডিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আর সেই রেমেডিটি হচ্ছে তার কাছে মাফি চেয়ে নেওয়া। তবে এমনটি ভাবলে হবে না যে আমি খারাপ কাজ করলাম, মাফ চাইলাম, তারপরে আবার খারাপ কাজ করলাম, আবার মাফ চাইলাম, মানে একই কাজ আমি করতেই থাকলাম এবং ধরেই নিলাম যে এটি করতে করতে আমি মাফ যেহেতু চাচ্ছি আমি মাফ পেয়ে যাচ্ছি, সো খারাপ কাজটা ভ্যালিডেটেড হয়ে যাচ্ছে। ব্যাপারটি তেমন নয়। ইস্তেগফারের গুরু রহস্য হচ্ছে আল্লাহ তাআলার সাথে একেবারে অন্তরের একটি সম্পর্ক তৈরি করা, যে সম্পর্কে আমি তাকে ভালোবাসবো এবং ভালোবেসে তিনি যা করতে নিষেধ করেছেন সেটি আর করব না। তো এই না করব না, এই জিনিসটি হচ্ছে তওবা করা, এবং আল্লাহ তওবাকারীকে অত্যন্ত পছন্দ করেন। তিনি এটি বলে দিয়েছেন যে যে কিনা তওবা করলেও সে নিষ্পাপ হয়ে গেল। মানে আমার একেবারে সমুদ্র ফেনা সমান আমার ভুল, ঠিক আছে, সারা জীবন আমি ভুল করে এসেছি, কিন্তু যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অন্তঃকরণের ভিতর থেকে কান্নাকাটি করে, মন খারাপ করে তার কাছে দয়া ভিক্ষা চেয়ে আমি যখন বলবো যে না, আমার সারা জীবনটাই ভুলে ভরা, কিন্তু আপনি ছাড়া আমাকে আর মাফ করার কেউ নাই, আপনি আমাকে মাফ করে দিন, তখন তিনি মাফ করতে পছন্দ করেন। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন যে আমি মাফ করতে চাই, আমি মাফ করতে পছন্দ করি। আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি হচ্ছে ইস্তেগফার করা। আপা, এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে আসলে ইস্তেগফারের এত গুরুত্ব, আমরা জানি যে ইস্তেগফার বা এর যে মূল শব্দ, তার সাথে সম্পৃক্তযুক্ত শব্দে প্রায় 202 আয়াতে প্রায় 234 বার ইস্তেগফারের কথা বলা হয়েছে কোরআন শরীফে। তারপর আপনিও যেটি বলছিলেন যে এটি আসলে আমরা ভুল করলাম, পড়লাম, এভাবে পড়া যাবে না, তো এটি আসলে পড়ার নিয়মটি কি? না, নিয়মটি তো আসলে ইস্তেগফার তো অনেক রয়েছে, এটি আসলে দোয়া। ইস্তেগফার হচ্ছে এক একটি দোয়া না, এটা নিয়ম কিছুই নাই। এটা যখন তখন উঠা বসা, ঘুমাতে যাওয়া, সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে আর কিছু না চাইলেও শুধু যদি বলি তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, এইভাবেই চাইলে হবে। এটার কোনো যে বসে আমাকে 33 বার, 100 বার, 500 বার, 1000 বার পড়তে হবে এমন কোনো নিয়ম কোথাও নেই। কিন্তু বারবার বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার উম্মতকে বলে দিয়েছেন তোমরা বেশি বেশি করে তওবা করো। তিনি নিজে দিনে 100 বার ইস্তেগফার করতেন। তার মানেটা কি, যে তিনিই তো নিষ্পাপ,
তার তো কোনো বিচারই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে অলরেডি তৈরি করেছেন এবং তার কল্প পরিষ্কার করে তিনি একেবারে মানে যেটা আমরা বলি সাদা মানুষ যাকে বলি, উনি তো সেই মানুষ। তা ওনার তো, এবং ওনার জন্য তো জান্নাত অবধারিত, মানে ওনার তো আর ভয় পাওয়ার কিছু নাই। তারপরে উনি দিনে 100 বার ইস্তেগফার করেছেন। কেন? শুধুমাত্র যে আমাকে আল্লাহ তাআলা এত যে নিয়ামত দিলেন, এইটা শুকরিয়ার জন্যও ইস্তেগফার করা যেতে পারে যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার মতো এরকম একটি মানুষকে তুমি এত মর্যাদা দিয়েছো। তো এটার কোনো নিয়ম নাই। তবে একটি বিষয় হচ্ছে যে ইস্তেগফার এমন একটি শব্দ, যদি অন্তর থেকে আমরা করি, মানে আমাকে মাফ করে দিই, আরবিতেই যে সেই দোয়াগুলো একেবারে নিয়ম ধরে অনেক আছে, অনেক 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 আছে। তার মধ্যে আবার এটিও ঠিক যে খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্তেগফার আছে যেটি নিয়মিত পড়তে বলা হয়েছে। সেটি আমরা যে কোনো একটি বই থেকে বা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেই দোয়াটি নিয়ে সেটির অর্থ সহকারে বুঝে পড়তেই পারি, সেটাতেও কোনো আপত্তি নেই। তবে ওই যে বললাম, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি মাফ করেন, এটি জিকিরের মতো করে ফেলাটা হচ্ছে সবচেয়ে ভালো। আর হচ্ছে কি যে এমন একটা শব্দ এটি যা কিনা মানে জীবনের সমস্ত সফলতাকে এনে দেয়। কারণ যখনই আমি মাফ চাই, যখনই আমি বুঝি আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ কর, কার কাছে মাফ চাইছি? যিনি আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু, যিনি ছাড়া আমার আসলে কোনো গতি নাই। সেই অন্ধকার কবরের জীবনে তিনি যদি আলো না দেন, পৃথিবীর কেউ আমাকে আলো দিতে পারবে এবং না। আমরা জানি যে ইস্তেগফার হচ্ছে একদম রিজিক বৃদ্ধি থেকে শুরু করে আপনি যেটি বললেন আপা সকল ক্ষেত্রেই পড়া যায়। তারপর এর ফজিলতটা সম্পর্কে একটু জানতে চাইবো। আচ্ছা, ইস্তেগফার ফজিলতের আসলে কোনো শেষই নাই। যেটি বললাম যে সর্বশ্রেষ্ঠ দোয়াই বোধহয় হচ্ছে যে আমাকে আপনি মাফ করে দেন, এটি সবচাইতে বড় দোয়া। তো ফজিলতের মধ্যে হচ্ছে এক হচ্ছে গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আমি তো তওবাই করে নিচ্ছি, সো আমার যে গুনাহ, পূর্ববর্তী গুনাহ মাফ হয়ে যাওয়া মানে কি আমি নিষ্পাপ হয়ে গেলাম, এটা তো আমার সবচেয়ে জরুরি বিষয়। তারপর হচ্ছে যে অনেক সময় হয় কি আমাদের ভুলের কারণে, পাপের কারণে, জাতিগতভাবে অনেক সময় মানে সমষ্টিগত কারণে আমাদের এত বেশি পাপ হয়ে যায়, অনাবৃষ্টি হয়ে যায়। তখন ইস্তেগফারের জন্য বিশেষ ইস্তেগফার আছে, সেটি করলে অনাবৃষ্টি দূর হয়। তারপরে আছে ইস্তেগফারের মাধ্যমে যারা কিনা সন্তান হচ্ছে না বা যাদের প্রয়োজন এবং সম্পদ নেই, সম্পদের স্বল্পতা আছে, আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে ওই যে গুনাহ কাটতে কাটতে তখন আল্লাহ এটা বৃদ্ধি করে দিতে থাকেন। তারপরে হচ্ছে খুব সুন্দর প্রকৃতিগতভাবে কিন্তু ইস্তেগফারের একটা বিশেষ ব্যাপার আছে, সেটি হচ্ছে যে সব কিছু সবুজ হয়ে যায় প্রকৃতি। মানুষ ইস্তেগফার যখন করে তখন তো আসলে যত কিছু প্রাকৃতিকভাবে গাছপালা আছে এনারা তো সবাই ইবাদতে রত থাকেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে কিন্তু আমাদেরকে অনেক অনেক দান করেন, কি বলে এটাকে, অনেক বেশি মানে বরকত দান করেন। তারপরে যেমন হচ্ছে আমরা করতে পারি, যে কোনো সংকট, বিপদে পড়ে গেছি, তখন আমরা সিজদায় গিয়ে মাফ চাওয়া, সেটা যত কঠিন যত বড় বিপদই হোক না কেন, দেখা যাবে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়ে বিপদ থেকে উদ্ধার করে ফেলছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ। তারপরে দুশ্চিন্তা দূর হওয়া, আমরা তো সকাল থেকে ঘুম থেকে উঠেই দুশ্চিন্তা শুরু করে দিই। আমি তো করি, আমি এটুকু বলতে পারি যে আজকে সারাদিনে যে কি করব, কত রকমের দুশ্চিন্তা। কিন্তু সত্যি সত্যি তখন যদি দেখা যায় 11 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে নিচ্ছি, কোথা থেকে যেন একটা মানে শান্তি চলে আসে, যে কোনো কাজ যদি নাও হয়, কোনো কিছু যদি আমি অ্যাচিভ করতে নাও পারি, তাও কেন যেন দুশ্চিন্তাটা অনেকখানি কমে আসে। এটি হয়, সেটা তো আল্লাহ বলছেন, স্পষ্ট করে দিয়েছেন যে দুশ্চিন্তা দূর হবে। আর আরেকটি আছে যে বিশাল রকমের রিজিক, অকল্পনীয় রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের মাধ্যমে করে দেন। আমি যেখান থেকে ভাবতে পারি না, হয়তো কেউ ঋণগ্রস্ত, কেউ কষ্টে আছে, অসুস্থতার মধ্যে আছেন, তাদের টাকা পয়সার অভাবে আপনার চিকিৎসা হচ্ছে না, কত রকম, আমাদের তো আসলে জীবনের সমস্যার অন্ত নাই। হ্যাঁ, সম্পর্কের টানাপোড়েন, অনেক কিছু আছে, সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ ইস্তেগফারের মাধ্যমে বরকত দিয়ে দেন, রিজিক বৃদ্ধি করে দেন। মানে আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এবং যেহেতু সময় স্বল্পতা রয়েছে, আপা ছোট্ট করে একটু জানতে চাইবো যে যারা ইস্তেগফার করেন না কিংবা তওবা করেন না, একদিকে ভুল করলেন আবার তওবাও করলেন না, তাদের পরিণামটা আসলে কি হবে? তাদের পরিণাম ভয়াবহ। সেটা খুব কঠিন, এত কঠিন কথা বলতে ভালো লাগে না, কিন্তু আমরা এইটুকু বুঝি যে তারা প্রথমতই যখন ইস্তেগফার করছেন না বা ভুল করেই যাচ্ছেন এবং মনে করছেন আমি সঠিক কাজ করছি, তার মানে কি তিনি আল্লাহ তাআলার
হুকুম অমান্য তো করলেনই, তার উপরে তিনি অহংকারী হয়ে গেলেন। আর সবচেয়ে বড় অহংকারী ছিল হচ্ছে ইবলিস। তার অহংকারের কারণে পতন হয়েছিল। তার জন্য কি নির্ধারণ হয়ে গেছে? একেবারে চিরস্থায়ী জাহান্নাম। সেখান থেকে ইবলিস কোনোদিন কোনোভাবে কোনো প্রকারে তাকে মাফ করা হবে না এবং বের হতে পারবে না। তো এটা জানার পরেই কিন্তু আবার আল্লাহ তাআলার কাছ থেকে এটাও চেয়ে নেওয়া হয়েছে যে আমিও মানুষকে ডিরেইল করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। তো মানুষ হিসেবে আমাদের মনে রাখতে হবে যে আমরা যেহেতু ইবলিসের খপ্পরে পড়ার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলি আমাদের চারপাশে আছে, সো আমাদের ইস্তেগফার করাটা অতি 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 জরুরি। যারা করলো না তাদেরকে কি বলবো, তারা ভুল শুধু করলো তাই না, তারা বোধহয় সবচাইতে বিপদগ্রস্ত এবং আপা যারা করলো না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং এর গুরুত্ব বুঝবার তৌফিক দান করুন। আপনাকে এত সুন্দর আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবকিছু তার প্রশংসার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ জানলাম যে ইস্তেগফারের গুরুত্ব এবং আমরা বিশ্বাস করি আজকে যারা দর্শক আছেন আমরা সকলেই চেষ্টা করব বেশি বেশি ইস্তেগফার করার, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবার। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। প্রিয় দর্শক, দান বা সাদাকা অত্যন্ত মানবীয় এবং সুন্দর একটি গুণ যেটি সমাজে অনেক বেশি প্রয়োজন। আর এই দান এবং সাদাকা নিয়ে পবিত্র কুরআন শরীফে ঠিক সালাতের মতোই প্রায় ৮২ বার এটির ব্যাপারে বলা হয়েছে। এবং এই দান বা সাদাকা ইসলামের একটি বিধিবদ্ধ বিধান। আর এত সুন্দর একটি বিষয় অর্থাৎ দান সাদাকার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমাদের আজকের আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রথমে আপা জানতে চাইবো যে ইসলামে দান সাদাকার ব্যাপারে কি বলা হয়েছে? দান সাদাকার গুরুত্ব আসলে অপরিসীম। যেহেতু যখন কেউ কিছু দান করে প্রথম বুঝতে হবে যে আমাদের নিয়ত এটাই হবে যে এটার প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবো, যাকে দিচ্ছি তার থেকে নয়, তার থেকে আমি আশাও করতে পারবো না। এই নিয়তেই কিন্তু দান করতে হবে। আর যেটি নাকি ফরজ দানের মতো আল্লাহ একদম ঠিক করে দিয়েছেন সেটাকে আমরা যাকাত বলে থাকি। এটা স্কলাররা এইভাবে বলেছেন। আর দান হলো যে কোনো সময় স্বইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে যে যতটুকু পারে ততটুকু যখন মানব কল্যাণের জন্য, দুস্থের জন্য, তার গরিব আত্মীয় স্বজন বা প্রয়োজনে অভাবে পড়েছে এদের জন্য খরচ করবে, তখন সেটা দান হচ্ছে। এবং এই দানের কথা কোরআনে এতভাবে এসেছে। যেমন খুব সুন্দর একটি আয়াত, এটা আমার অত্যন্ত প্রিয় দানের ব্যাপারে যখন পড়ি, সেটা হলো সূরা বাকারায় একটি আয়াত। আল্লাহ উপমা দিচ্ছেন যে এটা যেন একটি শস্য বীজ। হ্যাঁ, এই শস্য বীজ থেকে বিকশিত হয় 7টি শীষ এবং প্রতিটি শীষে বিকশিত হয় 100টি করে শস্যদানা। অর্থাৎ দানকে আল্লাহ এতটা প্রবৃদ্ধি দান করেন, হ্যাঁ, এটা 7 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত হয়। তার মানে কি, সুবহানাল্লাহ, আমি যদি বা যে কেউ 2 টাকাও যদি দান করে আল্লাহ নিশ্চয়ই সেটা কমপক্ষে 7 থেকে 10 গুণ, অথবা আল্লাহ তার নিয়ত এবং যেভাবে গ্রহণ করেছেন সেটা অনুযায়ী 700 গুণ বাড়িয়ে দেবেন। কাজেই মুসলিমদেরকে এখানে আসলে আল্লাহ আহ্বান জানাচ্ছে বেশি বেশি দান করার জন্য। কারণ দানের এমন একটি প্রভাব যে সমাজে এটার কল্যাণ বয়ে আনে এবং যারা গরিব দুস্থ তারা অনেক সময় আনন্দিত হয় এই দরকারি বা প্রয়োজনীয় অর্থটুকু বা সামগ্রীটুকু পেয়ে। যেমন কোরআনে আরও আছে, তুমি গোপনে এবং প্রকাশ্যে, হ্যাঁ, দান করতে থাকো বা চুপে চুপে দান করো, যেটাই করো, কিন্তু তাদের দানের এটার প্রতিফল তো আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। কাজে এটি একটি বিশাল ব্যাপার দানের কথা। আরেকটা আছে সূরা ফুরকানে, যে তারা যখন ব্যয় করে, ব্যয় এবং অপব্যয়ও করে না, এই দুটোর মাঝখানে তারা কিন্তু সমন্বয় করে, অর্থাৎ ভারসাম্য প্রতিষ্ঠিত করে। অর্থাৎ ব্যয় করতে করতে যেন, খরচ করতে করতে, দান করতে করতে সে যেন আবার ফকির হয়ে না যায় যে নিজেই হাত পাততে হচ্ছে, এটা যেন না হয়। বা অপব্যয় করলেও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। কাজে এই দুটোর মাঝখানে কিন্তু আল্লাহ বলছেন যে মধ্যম পন্থা অবলম্বন করতে, যাতে তারা সুন্দরভাবে দানও করতে পারবে, নিজেও একটি সম্মান নিয়ে জীবিকা। কাজে কতটা বাস্তবসম্মত আসলে, যে এর অর্থ এই নয় যে সব সে বিলিয়ে দিবে। হ্যাঁ, মানে কত সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ তাআলার শিক্ষা।
এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দান করতেন, তিনি অত্যন্ত দানশীল ছিলেন। এবং কি হতো, রমজান মাসে তিনি দানশীলতা আরও বাড়িয়ে দিতেন। এমনকি বলা হচ্ছে যে তীব্র বায়ুর মতো তিনি, মানে তার গতিবেগ তখন বেড়ে যেত দানের, এইভাবে একটি হাদিস আছে। সুবহানাল্লাহ। কারণ রমজান মাসে তো যে কোনো কিছুর প্রতি দান আরও বেশি, কাজে আমাদের নিয়ত থাকতে হবে সারা বছর তো দান করবই, রমজান মাসে আমরা আরও বেশি বাড়িয়ে দিব, এটাও একটি ফজিলত। আরেকটি হলো অসুস্থতার সময় দান করা, যাতে আল্লাহ সুস্থতা দান করেন। দান করলে, বেশি বেশি দান করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আরেকটি আছে, এটা দুনিয়া এবং আখিরাতে আমাকে অনেক কল্যাণ দান করবে, কারণ আখিরাতের জন্য কিন্তু এটা আল্লাহ জমা রাখেন, এটা কোরআনেই আছে। এমনকি আছে যে আখিরাতে যখন কারোর জন্য আলো থাকবে না, এই দান আমার জন্য আলো হয়ে আসবে, এরকম কিন্তু আছে। তারপর তো আমরা জানি যে সদকায়ে জারিয়ার কথা আছে, যে যখন এমনভাবে কেউ দান করে যেটা থেকে মানুষ বছরের বছর তার মৃত্যুর পরেও উপকারিতা পাচ্ছে, সেই দান সে কিন্তু কবরে যাওয়ার পরেও সেটা প্রতিদান পেতে থাকবে, সে কবরেও সে তার, কারণ আমল তো বন্ধ হয়ে যায় কিন্তু এটা বন্ধ হয় না। তারপর হাসরের দিন তাকে ছায়া দান করবে, জান্নাতের দরজা খুলে যাবে। আর এটা হলো একটা ইনভেস্টমেন্ট জীবনে, কেননা আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন যে কে দিবে কর্জে হাসানা, অর্থাৎ যখন আল্লাহর রাস্তাতেই দান করবে সেটাকে আল্লাহ কর্জ হিসাবে নিচ্ছেন। আমি কাকে কর্জ দিচ্ছি, তাই না? তিনি তো সর্বশক্তিমান, তার কিছুর প্রয়োজন নেই, কিন্তু তিনি এইভাবে সম্মানিত করছেন দানশীলকে। তো কেন নয়, তার মানে কি উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে টাকা পয়সা অর্থ সম্পদ আমরা কুক্ষিগত করে না রাখি, এটা যাতে সমাজে আসলে চলতে থাকে। অর্থাৎ কেউ যদি জমিয়ে রাখে, এটা না নিজের কাজে আসে না অন্যের কাজে আসে। আর আমি যদি সম্পদের পাহাড় জমাতেই থাকি তাহলে কি হবে, আমার কিন্তু নিজের ভোগের একটা সীমারেখা আছে। তারপরে কি, একটি বয়স হওয়ার পর আমার সব কিছুই কিন্তু লিমিটেড, খাওয়া শোয়া, এমনকি বেশি নরম বিছানাতে শুলেও মানুষ তখন অসুস্থ হয়ে যায়, তাহলে তার চাইবার আর কি থাকলো। কাজে সম্পদ জীবিত থাকতেই যতটুকু মানুষকে দান করা যায়, অবশ্যই নিজের জন্য রেখে, একটু আগে আমরা পড়েছি, সেটা করলে আমরা এই দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো। এবং আরও বলা হয় যে বিপদ আপদও কেটে যায়। আমরা এই জন্য দেখি যে আমাদের মুরব্বীদের মধ্যে এটা খুবই প্রচলন আছে, যেটা আমাদেরও শিখেছি এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও শেখাবো। কোনো বিপদ আসলেই প্রথমে একটু দান করে দেয়া, হ্যাঁ, তাহলে হয় কি, একটা মনের মধ্যে ইনশাআল্লাহ তখন বলা যায় যে আল্লাহ মানব কল্যাণের জন্য আমি কিছু দিয়েছি, তুমি আমাকে সাহায্য করো। জি আপা। হ্যাঁ, এটা খুব সুন্দর সুন্দর ফজিলত আসলে রয়েছে দানে, যেটা শেষ করা যাবে না বলে। জি আপা, অনেক সময় আমরা দেখি যে হয়তো মান সম্মানের জন্য তারা কারো কাছে কিছু চাইতে পারে না, আবার অনেক সময় আমরা দেখি যে আপা অনেকে হয়তো আত্মীয়দের মধ্যে দানটা হয়তো কম করে অন্যদেরকে দান বেশি করছে। তো এই জায়গাগুলো থেকে আসলে জানতে চাইবো যে দানের ক্ষেত্রগুলো আসলে আপা কেমন হওয়া উচিত? অবশ্যই আত্মীয়দের প্রথমে প্রায়োরিটি বা অগ্রাধিকার দিতে হবে দানের ক্ষেত্রে। এবং যারা এমনও হতে পারে যারা গ্রহীতা, যদি আত্মীয় স্বজন হয় লজ্জা পেতে পারে, তখন অন্যভাবে তাকে দিতে হবে, এরকম দান কিন্তু করা উচিত, উপঢৌকন হিসেবে। হ্যাঁ, যেভাবেই হোক, অসুস্থ আছে হাসপাতালে গেলাম দেখতে, হতে পারে তাকে কিছু তখন হাদিয়ার মতো কিছু টাকা পয়সা যদি দেয়া যায়। কারণ এখন আমরা জানি যে চিকিৎসার জন্য মানুষ প্রচুর সর্বশান্ত হয়ে যাচ্ছে, কারণ চিকিৎসার ব্যয়ভার কিন্তু অনেক বেশি এখন। হ্যাঁ, কাজে ওটা আমরা করতে পারি। যিনি দিচ্ছেন তিনি যেন নিয়ত পরিশুদ্ধ করেন যে আমি এই জন্য দিচ্ছি যে তাদের কল্যাণ হবে এবং আল্লাহ এই জন্য খুশি হবেন, কোনো মতেই যেন আত্মম্ভরিতা না আসে যে দিচ্ছে। আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য আপা দান করছি, যেটা আসলে কাউকে জানানো খুব একটা প্রয়োজন নয়, এবং যেটি সূরাতেও বারবার বলা হয়েছে। তো আপা এই যে দান যিনি করবেন, দানশীল হওয়ার যে বিষয়টি, এটি তো আপা ছোটবেলা থেকেই একজন মানুষের মধ্যে তৈরি হতে হয়। তো সেই জায়গা থেকে পারিবারিক শিক্ষা কিংবা প্রশিক্ষণটি আসলে কেমন হওয়া উচিত? এটা আমি বলবো এখনকার যুগে একটু এটা চ্যালেঞ্জিং বা কঠিন হতে পারে, কিন্তু আমার বলবো যেটা প্রথম সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাধারণভাবে জীবনযাপন করেছেন, তার মতো তো আমরা সব বিলিয়ে দিচ্ছি না, তারপরেও যদি সিম্পলিসিটি, সাদাসিধা জীবন একটি থাকে, তাহলে কিন্তু দানের জন্য উদ্বৃত্ত আমার অনেক বেশি থাকবে, আমার কিন্তু অনুভূতিও বাড়বে মানুষের জন্য। কারণ মানুষের জন্য তো একটা অনুভূতি থেকেই আমি দিব, নইলে কেন দিব, আমার তো আসলে তখন মনটা শক্ত হয়ে যাওয়ার কথা, মানে আল্লাহ মাফ করুন, এটা যেন না হয়। কাজে সাদাসিধে জীবন যদি যাপন করা যায়, বাচ্চাদেরকেও সেভাবে ট্রেন করা যায়, তাহলে কিন্তু এই দানের জন্য তাদেরকেও উৎসাহিত করা যাবে। তাদের হাত দিয়ে একটি
আগে তো ছোট ছোট মাটির ব্যাংক ছিল, এখন না হয় আমি একটা ব্যাগ ঠিক করে দিলাম বাচ্চাকে যে এখানে তুমি 20 টাকা বা টাকা তোমার পকেট মানি, হাতে তো টাকা দেওয়া ঠিক না, বা তার হাতে ওই ব্যাগে টাকা রাখানো, যে তুমি মনে করো এটা একটা গরিব বাচ্চা, তোমার মতোই বাচ্চা যার হয়তো বাবা নেই, ওই রকম কাউকে আমরা দেব, এখানে জমাতে থাকো। বা তোমার খেলনাগুলো তুমি ভেঙে ফেলবে না, বা তোমার বেশি খেলনা আছে আর তুমি চাইবে না, ওই টাকাটা দিয়ে আমরা না হয় একটা এতিমখানায় দেব। এই যে বাচ্চাদের শেখানো বাস্তবতাটা, কারণ বর্তমানে আমি দেখেছি বাচ্চাদের মধ্যে এবং নতুন প্রজন্মের মধ্যে যারা টিনেজ হচ্ছে তারা বোঝেই না যে বাবা মাকে কি পরিমাণ মানে তারা দাবি করে বসে। জি আপা। আয়ের সাথে মানে দেখা যায় যে তারা যতটুকু আয় করেন সেটা দিয়ে তাদের কুলাবে না। এই যে বাস্তবতা, এটা যদি তারা না বোঝে তখন বাবা মা কিন্তু দিশেহারা হয়ে যান। তো এটা সন্তানদেরকে শেখাতেই হবে যে এত মানুষ না খেয়ে আছে, এত মানুষ কত কিছু বাদ দিয়ে চলছে, আর আমরা হয়তো একটা ফোন, সেলফোনের জন্যই দেখা যাচ্ছে বাচ্চার সাথে বাবা মায়ের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। জি আপা, জি আপা। এটা মানে আমি বলবো যে অবশ্যই শেখাতে হবে, এবং দানের মাধ্যমেই কিন্তু সে শিখবে, এবং সে যেন দেখে আসে কোথায় দিচ্ছে। এটা হতে পারে কোনো হাসপাতাল, কোনো পঙ্গু হাসপাতাল, কোনো বৃদ্ধদের জায়গা, হ্যাঁ, যেখানে তারা হয়তো আশ্রিত হয়ে থাকছে, হ্যাঁ, হয়তো বাসারই একজন হেল্পার যে অনেক কষ্ট করে কাজ করে যাচ্ছে, তাকে দেয়া। এই প্রতি মাসেই যদি এটা আমরা প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপা, এবং আশা করি আজকে যারা দর্শক আছেন আমাদের অনুষ্ঠানটি দেখেছেন, ইনশাআল্লাহ আমি সহ আমরা প্রত্যেকের বাসায় এটি এখন থেকেই চর্চা শুরু করব ইনশাআল্লাহ। অবশ্যই আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের আজকের অনুষ্ঠানটি যদি আরেকবার দেখতে চান সেক্ষেত্রে আপনাদের ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটটি, অর্থাৎ www.ntvbd.com। আর এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজটিতে। আর তাছাড়াও দর্শক, আপনারা যদি আপনাদের অভিমত, উপদেশ কিংবা আপনাদের মতামত আমাদেরকে জানাতে চান সেক্ষেত্রে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: এনটিভি বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং দানশীল হবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহং।